আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আজকের ইংলিশ সপ্তম ক্লাস আজকের ইংলিশ সপ্তম ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে বাকি অংশ ছিল সেই বাকি অংশটা আজকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো প্রথমত ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনাদের যে ক্লাসগুলো নিব, কিভাবে নিব, কখন নিব, এই বিষয়গুলো আমি অবশ্যই কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিব। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কখন কি দিব এই জিনিসগুলো আপাতত আমি আপনাদের আর অগ্রিম বলবো না, কারণ আপনাদের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করে, সেটা আমার জন্য অনেকটাই মানে হ্যাসেল বুক করতে হয়। আসলে অসুস্থতা অবস্থায় না হলে আপনাদের অনেকগুলো কাজ এগিয়ে যেত। আর আরেকটা কথা হচ্ছে যে 100% বলতে পৃথিবীতে কিছুই নেই। তো আপনারা যারাই আমার কাছে প্রশ্ন করবেন তারা অবশ্যই প্রশ্নটা এভাবে করবেন যে স্যার এখান থেকে কি কমন আসবে? তখন আমি বলবো ইনশাআল্লাহ কমন আসবে। ইনশাআল্লাহর উপরে পৃথিবীতে কিছু নেই, অর্থাৎ 100% বলা ঠিক হবে না। কারণ 100% বললাম, এমনও তো হতে পারে আপনাদের এক্সামই হইল না, এর আগে কিয়ামত চলে আসলো। তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন, 100% বলে পৃথিবীতে কিছুই নেই। তো যাই হোক, এখানে আপনাকে আজকে যে রুলস গুলো করাবো, আগে যেগুলো করিয়েছে সেগুলো বাদে আজকে লাস্ট রুলস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আজকে যে এক্সাম্পলটা করাবো সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র আমরা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করব। এই রুলসটা এরকম ইউজ করা হয়, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন সৎ মানুষ। এটা যখন নেগেটিভ করব তখন হবে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, অর্থাৎ সে অসৎ মানুষ নয়। তো বিষয়টা হচ্ছে যে এখানে অনেস্টের ক্ষেত্রে আমাকে অপোজিট ওয়ার্ড ডিসঅনেস্ট ব্যবহার করতে হবে, আর এখানে ইজ থাকায় এটা আমাকে নেগেটিভ ইউজ করতে হবে, ইজ নট, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান। এখন আমি যদি একটা এক্সাম্পল লিখি, হি ইজ পাংচুয়াল। পাংচুয়াল মানে হচ্ছে সে নিয়মিত আসে বা নিয়মানুবর্তিতা তার মধ্যে আছে। তাহলে হবে হি ইজ নট লেট। হবে। তো ইজ নট আর পাংচুয়ালের জন্য লেট ব্যবহার করতে হবে। অর্থাৎ এই এক্সাম্পল থেকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে আমার একটা এক্সাম্পল মানে একটা এক্সাম্পলকে চেঞ্জ করতে হলে আমাকে তার অপোজিট ওয়ার্ড জানতে হবে। অনেস্টকে ডিসঅনেস্ট করতে হবে, আর ভার্বটাকে আমার নেগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে, ইজ থাকলে ইজ নট। এরকম ভাবে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। ওকে ফাইন। দেন হচ্ছে তোমার পরবর্তী রুলসে আমরা শিখব অলওয়েজ থাকলে কি হবে। অলওয়েজ থাকলে আমাকে নেভার ইউজ করতে হবে। অলওয়েজ থাকলে আমাকে নেভার ইউজ করতে হবে। অলওয়েজ থাকলে আমাকে নেভার ইউজ করতে হবে, প্লাস অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে। এই দুইটা জিনিস আমাকে ইউজ করতে হবে। তার মানে এখানে যদি আমি অলওয়েজ দ্বারা বিষয়টাকে করি তাহলে কি হবে, যেরকম রনি was always punctual. তাহলে এখানে অলওয়েজ এর পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে নেভার। তাহলে রনি ঠিক থাকবে, রনি ওয়াজ। অলওয়েজ এর পরিবর্তে হয়ে যাবে নেভার, রনি ওয়াজ নেভার। আর পাংচুয়াল এর পরিবর্তে হয়ে যাবে লেট, রনি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, রনি ওয়াজ নেভার লেট। তো এরকম আরেকটা যদি এক্সাম্পল করি, যেরকম জনি ওয়াজ অলওয়েজ প্রেজেন্ট।
প্রেজেন্ট। রনি প্রতিদিনই মানে সবসময় কে ছিল? উপস্থিত ছিল। তাহলে করলে হবে জনি ওয়াজ নেভার অ্যাবসেন্ট। জনি কখনোই অনুপস্থিত ছিল না। তাহলে অলওয়েজ থাকলে কি হবে? নেভার হবে। আগে রুলসটার মতোই, যে আমার যদি সেটা মানে দেখা যায় যে অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করবো আর নেগেটিভ ওয়ার্ডটা একটা ব্যবহার করবো নট, তাহলে হয়ে যাবে। কিন্তু এইখানে অলওয়েজ থাকার ক্ষেত্রে আমাকে নট ব্যবহার না করে ও তার প্রেক্ষিতে আমাকে ব্যবহার করতে হবে নেভার। নেভার ব্যবহার করতে হবে। ওকে, এখন আসবো অ্যাজ ডট 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 ডট। অ্যাজ থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে নট লেস। নট লেস ডট 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 দেন। তার মানে এইটা হবে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে নট লেস ডট ডট দেন। তা একটা এক্সাম্পল হচ্ছে এইরকম, যদি বিষয়টা লিখি, বিষয়টা এরকম হয় সাধারণত, জিম অ্যান্ড ডেলা। জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ। whereas হবে wise as the magic. Jim and Della were as wise as the magic. তাহলে এখানে as আর এখানে as টা পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে জিম and Della were wise, as এর জায়গায় হবে not less, not less, আর wise হবে wise, not less wise than the magic. Then আর হচ্ছে not less। আমার প্রথম as এর জায়গায় আমি শুধুমাত্র not less ব্যবহার করেছি, পরবর্তী as এর জায়গায় আমি than ব্যবহার করেছি। তার মানে as ডট ডট as, এটার পরিবর্তন করতে হবে নট লেস ডট ডট দেন। আর কোনো পরিবর্তন ওইখানে করার কোনো প্রয়োজন নেই। এরপর করাবো সামটাইমস। সামটাইমস থাকলে নট অলওয়েজ হবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ মানে নেগেটিভ করতে হবে। এখন সামটাইমস আমার একটু আগে অলওয়েজ করেছি, অলওয়েজ কে কি করেছি? নেভার করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সামটাইমস কে কি করব? আমি অলওয়েজ করব। তাহলে একটা এক্সাম্পল হয় রনি সামটাইমস গো হেয়ার। গো হেয়ার, রনি সামটাইমস গো হেয়ার। তাহলে এটা চেঞ্জ হবে রনি। আর যেহেতু আমি নেগেটিভ করব নট অলওয়েজ, এই যে অ্যাজ বা ইয়েস এর ক্ষেত্রে ডাজ লিখবো, ডাজ নট। সামটাইমস এর জন্য এটা হবে ডাজ নট অলওয়েজ গো হেয়ার। এই পরিবর্তনটা হবে। অর্থাৎ সামটাইমস থাকলে সেটা তোমার পরিবর্তন হয়ে নেগেটিভ অলওয়েজ হবে, ডাজ নট। সামটাইমস তো এমনিতে এটা ডিরেকশন করতেছে, সামটাইমস এর পরে সরি এটা গোজ হবে, গোজ। সামটাইমস গোজ, তো গোজ এর ক্ষেত্রে ইএস এর ক্ষেত্রে ডাজ চলে আসে, ডাজ নট অলওয়েজ গো হেয়ার, এই বিষয়টা হবে। অর্থাৎ রনি সামটাইমস গোজ হেয়ার, এটা হবে রনি ডাজ নট অলওয়েজ গো হেয়ার। তো আমরা বুঝতে পারলাম যে সামটাইমস থাকলে আমাকে নেগেটিভ করে অলওয়েজ করতে হবে, কারণ এই যে এই জায়গার বিষয়টার উপর ডিপেন্ড করে ডু ডিড ডাজটা বসবে, তারপর আমাকে বাকি নট অলওয়েজ বসাইতে হবে। এটাই হচ্ছে আমার এই রুলসের প্রতিপাদ্য বিষয়। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে চিরন্তন সত্য কোন সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি ধরনের রুলস মেনটেন করব। শুধুমাত্র চিরন্তন সত্য সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, আদারওয়াইজ সবগুলোতে আমরা ফুল স্টপ ব্যবহার করব। চিরন্তন সত্য যেরকম হেল ইজ
ওয়েলথ। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, হেলথ ইজ ওয়েলথ। ওকে, এইটা যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন এই ইজটা ফার্স্টে চলে আসবে, ইজ। আর এই ইজটা ফার্স্টে চলে আসার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, হ্যাঁ বোধক থাকলে না বোধক করতে হবে। ইজেন্ট, ইজেন্ট হেলথ ওয়েলথ, হেলথ ওয়েলথ, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটাই হচ্ছে চিরন্তন সত্যের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার মেইন রুলস। যেরকম আরেকটা করি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এটা চেঞ্জ করলে হবে এই এস বা ইয়েস এর জন্য হবে ডাজ, ডাজেন্ট, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ এস এর জন্য, এস বা ইয়েস এর জন্য ডাজ ব্যবহার করব, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, প্রশ্নবোধক। অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে যদি চিরন্তন সত্য হয় তখন আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে এনে নেগেটিভ করে দিব, হ্যাবোধক থাকলে আর নাবোধক থাকলে অ্যাফার্মেটিভই রাখবো, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে দিব। আমরা শিখতে শিখতে প্রায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভের শেষ প্রান্তে চলে এসেছি। এখন যেটা করাবো সেটা হচ্ছে মেনি। মেনি থাকলে চেঞ্জ হয়ে হবে নট আ ফিউ। মেনি থাকলে হবে নট আ ফিউ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তো মেনি সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়, এই জন্য, আর মাছ হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আই হ্যাভ মেনি ফ্রেন্ড, সো হবে আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। এই হচ্ছে মেনি থাকলে নট আ ফিউ হয়। আবার যদি এরকম হয় এ ফিউ থাকে তাহলে হবে নট মেনি। এ ফিউ থাকলে নট মেনি। যেরকম আমি যদি লিখি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে চেঞ্জ হয়ে হবে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। এই হচ্ছে ঘটনা। অর্থাৎ আ ফিউ থাকলে নট মেনি, মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট আ মেনি। এই হচ্ছে রুলস। আরো একটা রুলস আছে, সেটা হচ্ছে মাছ থাকলে কি হবে। মাছ থাকলে হবে নট আ লিটল, নট আ লিটল। মাছ, মাছ থাকলে হবে নট আ লিটল, আর আ লিটল থাকলে হবে নট মাচ। ওকে, সো একটা এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ মাছ মানি। আই হ্যাভ মাছ মানি, চেঞ্জ হয়ে মাছের জায়গায় বসবে কি আই হ্যাভ নট আ লিটল মানি। তাহলে মাছের পরিবর্তে নট আ লিটল বসবে। তারপর বলছে আই হ্যাভ আ লিটল রাইস, চেঞ্জ হয়ে হবে আই হ্যাভ নট মাচ রাইস। এই লিটলের পরিবর্তে নট মাছ বসবে। তার মানে মেনি থাকলে নট আ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি, আর মাছ থাকলে কি হবে নট আ লিটল, আর এ লিটল থাকলে নট আ মাছ। তো এই হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা আগের ক্লাসটা দেখবা আর এই ক্লাসটা দেখবা, তাহলে আশা করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এগুলোর বাইরে আর তেমন কোনো রুলস নাই, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। আর নেক্সট ক্লাস যেটা গণিত ক্লাস, সেটা আমি রাতে দিব, রাতে 10টা বা 10:30টার দিকে তোমাদের ক্লাসটা দিব। এই ক্লাসটা এনজয় করো।
সো হোপফুলি আশা করছি তোমাদের ক্লাসগুলো এখন থেকে নিয়মিত হবে। আর কোনো এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, তোমাদের হাতে এখনো পাক্কা আরো 2 মাস সময় আছে। এই 2 মাসের মধ্যে আমি ধরলাম 1.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দিব। ক্লাসগুলো দেখবা, রেগুলার দেখবা, ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু ফিডব্যাক পাবা। নোট করে রাখবা, বারবার দেখবা, নোট করে রাখবা। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।